বিনিয়োগ সম্মেলনের আজকের সেশনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখান থেকেই বাংলাদেশে স্টারলিংকের ইন্টারনেট পরীক্ষামূলক ব্যবহারের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। বিস্তারিত জানাতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুস সালিহি। তৃতীয় দিনের যে সেশন, সেখানে ইন্টারকন্টিনেন্টালে যুক্ত হবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তিনি সেখানে বাংলাদেশে আগত যত বিদেশি বিনিয়োগকারীরা আছে বা ইনভেস্টররা আছেন যে তাদের উদ্দেশ্যে আজকে উনি বক্তব্য রাখবেন। আসলে এই যে বিজনেস সামিট বাংলাদেশে 7 তারিখে শুরু হয়েছে, সেখানে আপনি জানেন যে চীন, কোরিয়া, ইউএসএ সহ পৃথিবীর বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো আসলে বাংলাদেশে এসেছে এবং তারা বাংলাদেশের ব্যবসার পরিবেশ তারা আসলে ঘুরে ঘুরে দেখছেন এবং কেউ কেউ অলরেডি, যেমন সুইডেন প্রতিষ্ঠান গতকাল 2,500-এ তারা জমি কিনে তাদের ব্যবসার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। ইতিমধ্যে আপনি জানেন যে কোরিয়ান স্যামসাং কোম্পানিকেও তাদের ইপিজেড নির্মাণের জন্য জায়গা বুঝে দেওয়া হয়েছে। চীন থেকে আসলে চীনের ব্যবসায়ীদের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে যে বাংলাদেশে তারা যাতে আরও একটি রপ্তানি প্রসেসিং জোন অর্থাৎ ইপিজেড করে দেওয়া হয় এবং সেটা তারা মোংলায় তারা সেটিকে দাবি জানিয়েছেন। এভাবে দিনব্যাপী গত 2 দিন ধরে বাংলাদেশে ইনভেস্টররা এসে তারা পরিবেশ সম্পর্কে যাচাই করছেন এবং বাংলাদেশে তারা কী ধরনের ব্যবসা করতে পারেন, তার পরিবেশটা কেমন রয়েছে, তারা সে বিষয়ে তারা বিভিন্ন ধরনের তথ্যপাত্র সংগ্রহ করছেন এবং তাদের অভিজ্ঞতা শেয়ার করছেন। তার মাধ্যম দিয়ে আসলে বাংলাদেশি ইনভেস্টররা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা পরিবেশ তৈরি করে দিবেন তাদেরকে এবং তাদের সকল প্রকার সহযোগিতা করবেন। ইতিমধ্যেই অনেকে বিনিয়োগ করতে আগ্রহী হয়েছেন। আপনি জানেন যে আজকে প্রধান উপদেষ্টা ইন্টারকন্টিনেন্টালে সেখানে যুক্ত হবেন এবং তিনি আজকে যে ইন্টারনেট সেবাদানকারী যে বড় প্রতিষ্ঠান স্টারলিংক, ইলন মাস্কের তার যে পরীক্ষামূলক ব্যবহার সেটি বাংলাদেশে আজকে থেকে শুরু হবে। স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার শুরু হলে বাংলাদেশে ইন্টারনেটের গতি গ্রাম এবং শহরে একই রকম হবে এবং সেখানে নির্ঝঞ্ঝাটভাবে ইন্টারনেট ব্যবহার করা যাবে। সেক্ষেত্রে বাংলাদেশের ফ্রিল্যান্সিং এবং যে ইন্টারনেট বেজ যে ধরনের ইনকাম সোর্স রয়েছে গোটা পৃথিবীর সঙ্গে বাংলাদেশ সহজে সেখানে কানেক্ট হতে পারবে বলে বিশেষজ্ঞরা, আইটি এক্সপার্টরা সেটিকে আসলে বলছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এখানে ইন্টারকন্টিনেন্টালে আসার পর স্টারলিংকের যেই নেট স্টারলিংকের নেটের মাধ্যমে যে আজকে পরীক্ষামূলকভাবে সেটির যাত্রা শুরু হবে। এই ইন্টারনেট যদি বাংলাদেশে চালু হয় তাহলে আইটি এক্সপার্টরা বলছেন যে দুর্গম পাহাড়ি অঞ্চলেও সহজে ইন্টারনেট প্রতিস্থাপন করা যাবে। প্রাকৃতিক দুর্যোগের পরেও আসলে সহজেই সেটি দিয়ে আসলে যোগাযোগ করা সম্ভব হবে। আপনি জানেন যে এই আগামীকালকে এটির শেষ দিন এই বিজনেস সামিটের। ইতিমধ্যেই বাংলাদেশে পৃথিবীর বড় বড় রাষ্ট্রের এবং পৃথিবীতে যারা বিজনেস জায়ান্ট, যারা গোটা পৃথিবীকে বিজনেস দিয়ে আসলে লিড করছেন, এরকম প্রতিষ্ঠানরা কিন্তু এসেছেন। গতকালকেও আপনি জানেন যে বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত আমেরিকান পিটার হাস, তার নেতৃত্বে ইউএসএ একটি ব্যবসায়ী কাউন্সিল তারা এসেছিলেন। আসার পরে তারা বিভিন্ন ক্ষেত্রে তাদের অভিজ্ঞতা তুলে ধরেছেন। তারা বাংলাদেশে কী ধরনের বিজনেস করতে চান, সে বিজনেসে আসলে তারা কী ধরনের সহযোগিতা চান, তারা সরকারকে সেগুলো অবগত করেছেন এবং সরকারের পক্ষ থেকে সেই বিজনেস তারা যাতে সহজেই এবং সুন্দরভাবে পরিচালনা করতে পারে সেই বিনিয়োগ পরিস্থিতি তৈরি করে দেওয়ার জন্য সরকারের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে। ইতিমধ্যেই চীন, কোরিয়া এবং ইউএসএ তারা এবং সুইডিশ, আপনি জানেন যে 2,500-এ গতকাল তারা জমি পছন্দ হওয়ার পর তারা আসলে তাদের জায়গা কিনে নেওয়ার মাধ্যমে তারা বাংলাদেশে তাদের ব্যবসার সূত্রপাত প্রাথমিকভাবে অন্তত করেছেন। আজকে যেটি বাংলাদেশের জন্য বড় খবর সেটি হচ্ছে যে স্টারলিংকের ইন্টারনেটের যেই পরীক্ষামূলক ব্যবহার তা যদি শুরু হয় এবং সেটি যদি বাংলাদেশ কন্টিনিউ করে, তাদের সঙ্গে যদি চুক্তিবদ্ধ হয়, তাহলে বাংলাদেশে বলা হচ্ছে যে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে গোটা পৃথিবীর ইন্টারনেট বেজ যে যে ইকোনমি, যাতে বাংলাদেশ বড় একটি ভূমিকা রাখতে পারবে। গতকাল আরও একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে যে নাসার সাথে বাংলাদেশ চুক্তিবদ্ধ হয়েছে। সুতরাং সব কিছু মিলিয়ে বলা যেতে পারে এই যে বিজনেস সামিট যেটি হচ্ছে সেটি থেকে আসলে বাংলাদেশ অনেক কিছু অর্জন করবে। বাংলাদেশের যারা ব্যবসায়ী প্রতিনিধি আছে তারা আসলে সেটি মনে করছেন। এই ছিল আমার কাছে আজকের সেশনের হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম হোটেল ইন্টারকন্টিনেন্টালে।